হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীতে যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছ, যারা দশম শ্রেণীতে উঠতে যাচ্ছ, তারা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্ব হতে চলেছে। আজকে আমি তোমাদের সামনে আলোকপাত করব কোষে দেখি 1.2 প্রশ্নমালার একের দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি, 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক, 4-এর 1, 2, 3 এই অঙ্কগুলি আজকে তোমাদের সামনে আলোকপাত করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে দেখতে পারবে এই প্রশ্নের অঙ্কগুলি কত সোজা। তাহলে চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইতে দেখো, বইয়ের মধ্যে লেখা আছে কোষে দেখি 1.2 বলা আছে, একের দাগে বলা আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত বীজ কিনা যাচাই করে লিখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, তারপর তোমাদের সামনে আলোকপাত করছি। প্রশ্ন হচ্ছে 1 স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, কমা দিয়ে দেওয়া আছে 1, -1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিঘাত সমীকরণটির এই দ্বিঘাত সমীকরণটির যে বীজদ্বয় রয়েছে সেটা 1 ও -1 তখনই প্রমাণ হবে যখন তোমরা সমান সমান বাম পাশে এই x এর মান 1 বসিয়ে 0 আনবে, আবার x এর মান -1 বসিয়ে যখন 0 আসবে তখনই তোমাদের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 1, -1 হবে। যদি 0 না আসে দুটি ক্ষেত্রেই, তাহলে কিন্তু এই দ্বিঘাত সমীকরণটির বা বীজ কি হবে না, বীজদ্বয় এই 1, -1 হবে না। ওকে, তাহলে আমরা এখানে অঙ্কটা শুরু করছি। তোমরা ভালো করে দেখো। প্রথমে অঙ্কটা তুলবে, যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি তুলি তোমরা 1 নং দেবে। লিখবে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান সমান 0। 1 নং দিলে লিখবো সমীকরণের, লিখবে 1 নং, লিখবে 1 নং দেবে, এখানে লিখবে 1 নং সমীকরণের বাম পক্ষে x সমান সমান 1 ও -1 বসিয়ে পাই। এবার শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করতে পারো, স্যার বাম পক্ষ কেন লিখলাম, 1 নং সমীকরণের বাম পক্ষ কেন লিখলাম? বাম পক্ষে লিখবে, বাম পক্ষে x সমান সমান 1 ও -1 বসিয়ে পাই। 1 কোথায়? প্রশ্ন দেওয়া আছে 1, তারপরে কি আছে -1, দেখো প্রশ্ন দেওয়া আছে -1। এবার সমান সমান এই পাশে আমরা বসাবো, তাই এটা হচ্ছে বাম পক্ষ, এই পাশটা বাম পক্ষ, সমান সমান এই পাশটা হচ্ছে কি ডান পক্ষ। তাই আমরা বাম পক্ষে x এর মানে একবার 1 বসাবো, বসিয়ে দেখবো 0 আসে কিনা, আবার একবার -1টা বসিয়ে দেখবো 0 আসে কিনা। যদি দুই ক্ষেত্রে 0 আসে তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে 1 ও -1। আর যদি 0 না আসে তাহলে নয়। তাহলে এখন আমরা লিখবো কি, তাহলে কি লিখবো, আমরা লিখবো 1, x এর জায়গায় কি লিখবো 1, লিখলাম 1। দেখো x এখানে আছে, x এর জায়গায় 1 লিখেছি, স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস দেখো কি আছে x এর মান আছে 1, লিখলাম 1 প্লাস 1। এবার শিক্ষার্থী বন্ধুরা সমান সমান দিব, কি আছে 1 এর হোল স্কয়ার, 1 এর হোল স্কয়ার কি এককে 1। এবার দেখো এককে 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1 1 1। কটা হয় বন্ধুরা, 1 1 1 2 2 1 3। তাহলে দেখো আমাদের 1 বসিয়ে মান আসলো কত 3, 0 এসেছে, আসেনি। এবার লিখব ও বা এবং, ও লিখতে পারি কিংবা আবার ও কিংবা এবং লিখতে পারি। আমি ও লিখলাম, এবার কি লিখবো, x এর মান কত আছে -1 আছে, এখানে কত আছে x এর মান -1, তাই আমরা -1 বসাবো, দিলাম -1। কি আছে বন্ধুরা x স্কয়ার, তাই -1 এর হোল স্কয়ার দিলাম, প্লাস x এর মান কি আছে -1, লিখলাম -1 প্লাস 1 লিখলাম প্লাস 1 সমান সমান। দেখো -1 কে -1 দ্বারা গুণ করো, আমরা জানি মাইনাস কে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় বন্ধুরা, মাইনাস কে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় প্লাস, প্লাস মতে বসে না, 1 কে 1 দ্বারা গুণ করে এককে 1, প্লাস মাইনাসে মাইনাস, এককে 1 প্লাস 1। এবার দেখো +1 -1 কেটে দিলাম, বাকি হলো কত 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম পার্টেও 0 আসেনি,
দ্বিতীয় পাঠেও শূন্য আসেনি। শূন্য আসেনি মানে এই সমীকরণের বীজদ্বয়, এই সমীকরণের বীজদ্বয় 1 ও -1 নয়, তাই আমরা লিখব সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় 1 ও -1 নয়, এটা অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি যেরকম ভাবে আমি করলাম, ঠিক পরের অঙ্কটা ঠিক এরকম ভাবে আমরা করব। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদের পুনরায় করে দেব। ওকে, এবার দেখো, এবার হচ্ছে পরের অঙ্কটি কি বলছে। 2 নম্বর অঙ্কটি দেখো, বলছে 2 নম্বর অঙ্ক কি বলছে, 8x² + 7x = 0। পাশে কি লেখা আছে দেখো, কমা দিয়ে 0 ও -2। দেখো বইয়ের মধ্যে এটা লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে 8x² + 7x = 0। এবার পাশে লেখা আছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 0 ও -2, এটা লেখা আছে। তার মানে আমরা 0 বসে দেখতে পারি 0 আসে কিনা সম্পূর্ণটার মান, আবার -2 দেখে -2 বসে দেখতে হবে 0 আসে কিনা। যদি দুটো বসে 0 আসে তাহলে বীজদ্বয় কি হবে, সঠিক রয়েছে, আর 0 না আসলে বীজদ্বয় হবে না। তাহলে আমি কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, একই ভাবে 8x² + 7x = 0 লিখবো 1 নং। 1 নং লিখে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, একই লেখা লিখবো, কি লিখবো, 1 নং সমীকরণের বাম পক্ষে x = কি বসাবো, 0 ও -2 বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা বাম পক্ষে দেখো 1 নং সমীকরণ, এটুকু কি বলছে আমরা 1 নং সমীকরণের বাম পক্ষে বলা আছে, বাম পক্ষ বলতে শিক্ষার্থী বন্ধুরা এইটুকু। এখানে আমরা কি বসাবো, x এর মান প্রথমে 0 বসাবো। তাহলে দেখো কি লিখবো, 8 x এর মান কত আছে, x = 0, 0 লিখলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস লিখলাম, 7 x এর মান কত আছে শিক্ষার্থী বন্ধুরা 0। এবার সমান কিছু লিখবো না, কেননা বলা আছে সমীকরণের বাম পক্ষে, শুধু আমরা সমীকরণের বাম পক্ষটা লিখবো, তাই এখানে সমান হবে না। এবার সমান যদি হয় আমরা এইটুক দিয়ে এইটুকের মান যা আসবে সেটুকু আমরা সমান দিয়ে লিখবো। ওকে, 0 কে 0 দ্বারা গুণ করলে হয় 0। এবার আমরা জানি কোন সংখ্যা দিয়ে যদি 0 কে গুণ করি গুণফল কত হয় 0, তাহলে এখানে কি হবে 0 প্লাস 7 এর সাথে 0 গুণ করলে কত হয় 7 0 0 কত হয় 0। ওকে, তাহলে আমাদের এইটুকুর মান কত আসলো 0। তাহলে প্রথমটা দেখা যাচ্ছে 0 আসলো। এবার যদি দেখা যায় -2 বসে 0 আসে, তাহলে সমীকরণের এই যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজদ্বয় 0 ও -2 হবে। আর যদি দেখা যায় 0 আসলো না, তাহলে এটাও বীজদ্বয়, এটা এই সমীকরণের বীজদ্বয়, এই দুটি হবে না। ওকে, তাহলে দেখো -2 দ্বারা লিখবো, আবার ও লিখবো, কি আছে x এর মান কি আছে শিক্ষার্থী বন্ধুরা -2। এবার লিখবো x এর জায়গায় 8, x এর জায়গায় লিখবো -2, স্কয়ার আছে স্কয়ারের জায়গায় 2 দিয়ে লিখলাম। দেখো 8, এখানে দেখো 8 লিখলাম, 8 এর সাথে স্কয়ার গুণ অবস্থায় 8 এর সাথে গুণ আছে, তাই দেখো গুণ বলতে ব্র্যাকেট দিলাম। x এর মান কত আছে -2, আমরা -2 লিখলাম, স্কয়ার আছে স্কয়ার লিখলাম, চিহ্ন কি আছে প্লাস, দেখো প্লাস লিখলাম, কি আছে 7 লিখলাম 7 ইনটু x এর মান কি আছে বন্ধুরা, x এর মান কত আছে -2, আমরা লিখবো -2 টা ব্র্যাকেট আটকে দাও, তাহলে গুণ না দিলে হবে। সমান দিয়ে দেখো কি লিখবো আমরা এবার, দেখো মাইনাস গুণ তো মাইনাস মানে প্লাস, মাইনাস কি হয় প্লাস, তাহলে 8 গুণন 2 দুগুণে কত হয় 4, প্লাস মানে মাইনাস 7 দুগুণে কত হয় 14। এবার তো শিক্ষার্থী বন্ধুরা 8 আর 4 গুণ করলে 4 8 32 লিখলাম, মাইনাস কত হচ্ছে 14। এবার দেখো 32 থেকে 14 বাদ দেবো, তোমরা এদিকে লিখে নাও 32 এর মত লিখবো, নিচে 14, 12 থেকে 4 বাদ দাও 8, উপরে যখন 1 ধরেছো অথবা 12 ধরেছো, এই একটা এখানে চলে আসবে, তাহলে 1 আর 1 কত 2 অর্থাৎ 24, তাই তো না,
কত হলো এই 1 এখানে আসলে কত হয় 2, তাহলে 3 থেকে 2 বাদ কত থাকে 1, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা কত হলো 18। এটা আমরা বিয়োগ করলাম, কত পেলাম 18। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম মানটা কত আসলো 0 আসলো, -2 দিয়ে 0 আসছে কি আসেনি। তাহলে যখন দুটি দিয়েই 0 আসবে তখনই এই সমীকরণের বীজদ্বয় হবে 0 ও -2। এটা আসেনি তাই এটা বীজদ্বয় হবে না। তাই লিখবে সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় কত আছে 0 ও -2 হয়েছে কি হয়নি, লিখবে বীজদ্বয় 0 -2 নয়। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটি করব, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সোজা, অঙ্ক কঠিন নয়। তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা এখন যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। আমি প্রত্যেকটি অঙ্ক প্রতি অনুশীলনী ধারাবাহিকভাবে তোমাদের দিয়ে যাব, তোমরা দেখবে অঙ্ক কত সোজা হয় এবং তোমরা অঙ্কে অনলাইন ক্লাস করেও এই ভিডিও দেখেও তোমরা অঙ্কে 9 আপ করতে পারবে মাধ্যমিকে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এর পরের প্রশ্নটি। এবার দেখো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন কি বলছে, x প্লাস 1/x সমান সমান হচ্ছে 13/6। তাহলে আমরা কি লিখলাম বন্ধুরা, এখানে কি আছে কমা দিয়ে রয়েছে 5/6 ও 4/3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা কি হবে, আগের অঙ্কে যদি 0 ছিল এখানে কি বলছে x প্লাস 1/x এর মান, অর্থাৎ x এর মান যখন তোমরা 5/6 কিংবা 4/3 বসিয়ে 5/6 বসিয়ে যখন 13/6 পাবে বা 4/3 বসিয়ে যখন 13/6 পাবে তখন এই সমীকরণের বীজদ্বয় কি হবে, এই দুটি হবে। যদি আলাদা আসে তাহলে বীজদ্বয় হবে না। তাহলে এখানে কি লিখবে, একইভাবে লেখা কি লিখবে বন্ধুরা, x প্লাস 1/x সমান সমান 13/6 কি লিখবে সমান এর পাশে লিখবে 1 নং, কি লিখবে 1 নং সমীকরণের কোন পক্ষে, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষে x সমান সমান 5/6 ও 4/3 বসিয়ে পাই। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, এবার x এর মান কত বসাবো, অর্থাৎ 5/6, যেখানে x রয়েছে সেখানে আমরা কি বসাবো 5/6। ওকে, তাহলে দেখো কি আছে এখানে, এই বাম পক্ষ আছে আমরা বাম পক্ষ নেব। কত আছে প্রথমে x এর মান 5/6, আমরা x এর জায়গায় লিখলাম 5/6। ওকে, প্লাস দেখো 1/x টা, 1/x এ কি লিখবো আমরা, এবার আমরা যদি এখানে লিখি দেখো 1/x এর ক্ষেত্রে 1 x এর মত আছে 5/6, আমরা 5/6 লিখলাম। দেখো তোমরা ভেবো না এটা কঠিন, কিছুই নাই এর মধ্যে। তাহলে x এর জায়গায় লিখলাম 5/6, উপরে আছে 1 লিখলাম, x এর মত আছে 5/6 লিখলাম। দেখো তাহলে সমান সমান কি হচ্ছে 5/6 লিখলাম 5/6 প্লাস উপরে 1 লিখলাম। এই দাগটা বন্ধুরা কি, এটা ভাগের দাগ, ভাগটা আমরা গুণ করে দিলাম। তাই 5/6টা ভাগের উল্টা গুণ হলো, তাই 5/6 উল্টো কি হবে 6/5। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সমান সমান দিয়ে 5/6 প্লাস 1 এর সাথে গুণ করতে হয় 6/5। এবার 5 আর 6 লসাগু 5 6 30, 6 দ্বারা 30 ভাগ করো কত হয়, 6 দ্বারা 30 ভাগ করলে 5 6 30, 5 5 25 প্লাস 5 দ্বারা 6 30 ভাগ করো 5 6 30, কত হচ্ছে 5 6 30 6 6 কত হয় 36। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা নিচে কত আছে 30, কত আছে 6 আর 5 যোগ করতে হয় 11, 1 3 আর 2 5 হাতে রেখে 6। এবার যদি বুঝতে না পারো তাহলে দেখো কত হবে 25 যোগ কত আছে 25 যোগ কত আছে 36, আমরা এখানে লিখলাম 36। 5 আর 6 11 1 হাতে আছে 1, 3 2 5 1 6। তাহলে দেখো 61/30 আসলো, কিন্তু আছে কত এখানে 13/6 এসেছে কি বন্ধুরা, এসেছে কি আসেনি, কারণ এটা কিন্তু মিলল না। এবার পরের পার্টটা আমরা এখানে পাশে লিখে নিচ্ছি,
তোমরা নিচে লিখে নেবে। এখানে এখানে লিখলাম ও। এবার দেখো কি আছে 4/3, x এর জায়গায় কত লিখতে হবে 4/3, তাহলে x এর জায়গায় আমি কি লিখবো 4/3, চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস, পরে কত আছে বন্ধুরা 1, লিখলাম 1, x এর নিচে কত আছে x, x এর মান কত আছে 4/3, লিখলাম 4/3, সমান সমান দিব, দেখো 4/3 লিখলাম 4/3। এবার দেখো প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম প্লাস, এই যে 1টা এখানে 1 লিখলাম, এইটা কিছু দাগ ভাগের দাগ, ভাগটা গুণ করে দেব, ভাগটা যখন গুণ হবে, এই ভাগটা যখন গুণ হবে তখন এই সংখ্যাটা উল্টে যাবে, নিচের সংখ্যা যাবে পরে, পরের সংখ্যা আসবে নিচে। তাহলে আসলে বন্ধুরা বুঝতে পেরেছো? এবার এখান থেকে আমি এই লাইনটা উপরে নিয়ে গেলাম, অর্থাৎ আমি নিচে না লিখে উপরে লিখলাম, তোমরা এখানে তোমরা নিচে লিখবে, ঠিক আছে? কত আছে 4/3 লিখলাম সমান সমান দিয়ে 4/3, ওকে, চিহ্ন প্লাস দিলাম প্লাস, 3 অক্ষে 3, নিচে কত আছে 4। এবার দেখো বন্ধুরা কি হবে 3 আর 4, অর্থাৎ এক এর সাথে 3/4 গুণ করতে হয়, 3/4 হয়। এবার এই 3 আর 4 লসাগু করতে হয়, 3 4 12, 3 দ্বারা 12 ভাগ করো 4, 4 4 16, প্লাস 4 দ্বারা 16, 4 দ্বারা ভাগ করো 3, 3 3 9, সমান হয় 16 আর 9 যোগ করতে হয় 25, নিচে হলো 12। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানেও কিন্তু এখানেও দেখো কাটারি করা যাচ্ছে না, তাহলে কত পেলাম 16 আর 9 যোগ করতে হয় 25, নিচে হলো 12। তাহলে দেখো আমাদের 13/6 আসেনি, এসেছে কি আসেনি। তাহলে কি লিখবো আমরা, লিখবো কত লিখবো 1 নং সমীকরণে, আমরা সেই একই লেখাটা লিখবো 1 নং সমীকরণের বীজদ্বয় কত নয় 5/6 ও 4/3 লিখবো 9। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কারো কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর দেখো হয়েছে, আচ্ছা এরপর দেখো যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সেটা সহজ করে আলোচনা করে দেব, ওকে। তাহলে দেখো এবার পরের অঙ্কটা কি বলেছে, তাহলে দেখো সেটা বন্ধুরা এবার 4 নম্বর অঙ্কটি কি বলেছে, 4 নম্বর কি বলেছে আমাদের একের দাগে 4 নম্বর কি বলেছে, বলেছে স্কয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান সমান 0, কি আছে কমা দিয়ে মাইনাস √3 কমা দিয়ে ও দিয়ে লেখা আছে ও, তারপর দেওয়া আছে কত 2√3, এটা হচ্ছে তোমরা বই থেকে দেখে নাও। 4 নম্বর অঙ্কটা আছে একের দাগে 4 নাম্বার x² √3x মাইনাস 6 সমান সমান 0, বীজ দেওয়া আছে -3 ও 2√3। এবার আমরা একই লেখা লিখবো, কি লিখবো x² √3x মাইনাস 6 সমান সমান 0, কয় নং বন্ধুরা 1 নং, 1 নং দিকে লিখবো 1 নং সমীকরণে কোন পক্ষে বাম পক্ষে, বাম পক্ষে কার মান বসাবো x এর মান, x সমান সমান কত বসাবো বন্ধুরা, x সমান সমান কত আছে -√3 কমা কমা আমাদের কি আছে ও, কত আছে 2√3 বসিয়ে পাই, ওকে। তাহলে দেখো আমরা x এর মান বসাবো, x এর মান কত আছে বন্ধুরা, কত আছে √3, তাই আমরা √3 লিখলাম, x এর জায়গায় √3 লিখলাম, কি দেওয়া আছে x এর মাথায় স্কয়ার, তাই √3 মাথায় স্কয়ার দিলাম, ওকে। চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস লিখলাম, কি দেওয়া আছে এখানে √3 লিখলাম √3, x এর মান কত দেওয়া আছে -3 লিখলাম -3, এটা কোন ব্র্যাকেটে আটকে দিলাম, ওকে। এবার কি আছে -6 সমান সমান দাও, √3 রয়েছে বন্ধুরা, √3 এর সাথে √3 গুণ করলে কি হয় আমরা জানি, কোন রুটওয়ালা সংখ্যাকে সেই রুটওয়ালা সংখ্যা দ্বারা গুণ করলে রুটটা উঠে যায়, এটা সর্বদাই তোমরা মনে রাখবে। √3 এর সাথে √3 গুণ করলে হয় শুধুমাত্র 3, এই মাইনাস কত হয় মাইনাস গুণ করলে কি হয় বন্ধুরা, মাইনাস গুণ করলে কি হয় প্লাস, √3 এর সাথে √3 গুণ করলে হয় রুটটা উঠে গিয়ে কত হয়
শুধু 3, √3 এর সাথে √3 গুণ করলে তো হয় √√ উঠে গিয়ে শুধু 3, আর এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস। এবার বন্ধুরা কত আছে মাইনাস মাইনাস 6 লিখলাম 6, এই 3 আর 3 যোগ করলে হয় 6 মাইনাস 6, 6 আর 6, 6 থেকে 6 বাদ দিলে হয় 0, তাহলে আমাদের এটা 0 আসলো। ওকে, এবার দেখো 2 আর 3 দিয়ে 2√3 দিয়ে 0 আসে কিনা। ওকে, এবার লিখবো ও কিংবা লিখবো এবং কি আছে x এর এখানে কি আছে অঙ্কটা x স্কয়ার, বাম পক্ষে আমরা কি বলছি বাম পক্ষে। এবার বাম পক্ষে কি x সমান -3, আমরা x সমান -3 বসিয়েছি, বাকি হচ্ছে কতটা 2√3, আমরা লিখব x এর জায়গায় কি লিখব 2√3, তাহলে এখানে স্কয়ার আছে কোনটা হবে স্কয়ার আছে, তাই স্কয়ার জায়গায় লিখব 2√3, স্কয়ার আছে স্কয়ার দিলাম। দেখো x এর জায়গায় লিখলাম x এর জায়গায় লিখলাম কত 2√3 এই সংখ্যাটা, এবার x এর মধ্যে কি স্কয়ার আছে তাই এখানে স্কয়ার দিলাম। কি আছে বন্ধুরা মাইনাস লিখলাম মাইনাস, কত আছে √3 লিখলাম √3, কি আছে x, এই x আর √3 মাঝে দেখো √3 আর x এর চিহ্ন আছে কি, দেখো √3 আর x এর চিহ্ন আছে কি নেই, যখন চিহ্ন থাকে না তখন তোমরা গুণ ধরে নেবে, কি ধরে নেবে গুণ বা ইনটু ধরে নেবে, লিখলাম গুণ। ওকে, x এর মান কত আছে 2√3 লিখলাম 2√3, ওকে, কি আছে -6 লিখলাম -6। এবার দেখো বন্ধুরা এই যে 2 যে আছে 2 এর সাথে 2 গুণ করা হয়, এখানে 2√3 এর সাথে 2√3 গুণ, তাহলে 2 2 গুণ 4, এই √3 এর সাথে √3 গুণ করতে হয় শুধুমাত্র 3। বুঝতে পারলে বন্ধুরা 2√3 টা যা আছে 2 কে 2 দ্বারা 2 কে অর্থাৎ এখানে কি 2√3 হোল স্কয়ার মানে কি দেখো এই 2√3 এর হোল স্কয়ার কথার অর্থ হচ্ছে 2√3 কবার আছে দুবার আছে, একবার একবার দুবার তাই হোল স্কয়ার হয়েছে। ওকে, একবার একবার দুবার তাই হোল স্কয়ার বাংলা মানে তো দুবার লিখতে হবে। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে হয় 2 দুগুণী 4, এই √3 এর সাথে √3 গুণ করলে হয় শুধুমাত্র 3। ওকে, এবার দেখো বন্ধুরা কি আছে মাইনাস মাইনাস চিহ্ন দাও, কত আছে 2 লিখো 2, এই √3 এর সাথে এটা কোন অবস্থা আছে গুণ অবস্থা আছে, √3 এর সাথে √3 গুণ করলে হয় বন্ধুরা 3 লিখলাম 3, অর্থাৎ √3 এর সাথে √3 গুণ করলে রুটটা উঠে গিয়ে শুধু 3 বসে, 3 লিখলাম, কত আছে -6 লিখলাম -6। এবার দেখো 3 4 12 -3 দুগুণী 6 -3 দুগুণী 6। এবার দেখো বন্ধুরা 12 লিখলাম, এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, যদি চিহ্ন মাইনাস থাকে, যদি দুটা সংখ্যার আগে বা তিনটা সংখ্যার আগে চিহ্ন মাইনাস থাকে তাহলে সেই মাইনাস ওয়ালা সংখ্যাগুলি যোগ হবে, চিহ্ন মাইনাস বসবে। তাহলে বন্ধুরা এটাও মাইনাস চিহ্ন মাইনাসই বসবে, কিন্তু এই সংখ্যা যোগ হবে। বুঝতে পারলে এই যে 12 এই 12টা লিখলাম, ভালো দেখো এই 12টা লিখলাম, এই -6 আর এই -6, এই যে -6 যা আছে এখানে -6, এই -6 চিহ্ন এক থাকার জন্য চিহ্ন কি হলো মাইনাসই রয়ে গেল, সংখ্যা ধরে যোগ হলো, 6 6 কত হয় 12। এবার দেখো 12 থেকে 12 কত 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ডান পক্ষে কি ছিল সমীকরণটি, ডান পক্ষে ছিল 0, এবার ডান পক্ষ 0 এখানেও আসলো এখানেও আসলো, তাহলে বীজদ্বয় এটি কি আছে ঠিক রয়েছে, তাই আমরা লিখব সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় কি লিখবো আমরা বীজদ্বয় -√3 ও 2√3, এটা কিন্তু হয়েছে আমরা প্রমাণ করলাম, এখানেও 0 এখানেও 0 অর্থাৎ ডান পক্ষ মিলে গেছে। ওকে, তাহলে কি লিখবো 1 নং সমীকরণের বীজদ্বয় -3 ও 2√3, এটা আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একের দাগের যে 4টি অঙ্ক, এই 4টি অঙ্ক হয়ে গেল। আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো পরের অঙ্কগুলি আরো সহজ করে বোঝানোর জন্য। তো তোমাদের আবার বলছি বন্ধুরা, অঙ্ক কঠিন নয়, অঙ্ক খুবই সহজ, শুধু তোমরা একটু সময় দাও, দেখবে অঙ্ক অনেকটাই কঠিন অনেকটাই সহজ মনে হবে। যারা অঙ্ককে ভয় পাও তারা অঙ্ককে সময় দাও, আমি বলছি তোমাদেরকে অঙ্ক সত্যি সহজ। দেখো এবার শিক্ষার্থী বন্ধুরা এবার 2 এর দাগের যে
দুটি অঙ্ক আছে, সেই প্রথম অঙ্কটি পড়ো ভালো করে। অঙ্কটা পড়তে হবে, পড়ে দেখো কি বলতে চাচ্ছে অঙ্কটির মধ্যে। ভালো করে পড়ো, সবাই অঙ্কটি পড়ো, দুই দাগে অঙ্কটি পড়ো, দেখো কি বলছে। দেখো কি বলছে বন্ধুরা, 2-1 একের দাগে কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 সমান সমান কত আছে? 0। অর্থাৎ দেখো এখানে কত আছে? 7x স্কয়ার প্লাস kx মাইনাস 30 ইকুয়াল 0, তাই তো? দ্বিঘাত সমীকরণে অ্যাক্টিভিস 2/3, 2/3 অ্যাক্টিভিস 2/3 মানে কি? x এর জায়গায় তোমরা 2/3 বসাবে, বসিয়ে যেটা থাকবে সেটা হবে কি? k এর মান। বুঝতে পারলে? তাহলে দেখো আমরা অঙ্কটাকে লিখে নিই। কি আছে? 7 কত লিখবে? 2 এর 1 নম্বর কি আছে? 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের অ্যাক্টিভিস কত আছে বন্ধুরা? 2/3। দেখো অ্যাক্টিভিস 2/3 রয়েছে, তার মানে x এর মানটা এখানে দেওয়া আছে। 20 মানে সেটা পর ধরে নেবে x এর মান, y থাকলে y এর মান, x থাকলে x এর মান। আমাদের এখানে x রয়েছে, x এর মান কি বলছে? k এর কোন মানের জন্য আমরা x এর মান বসালে k এর মান পেয়ে যাব। দেখো কত সোজা। সুতরাং লিখতে পারি বন্ধুরা 7 x এর মান বসাও, কত আছে? 2/3, লিখলে 2/3, এখানে কি দেব? হোল স্কয়ার, স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। ওকে, এবার দেখো প্লাস কি আছে? k, x এর জায়গায় কি লিখবো? 2/3। ওকে, এবার কি লিখবো? -3 সমান সমান 0, সমান সমান কি লিখলাম? 0। এবার যেহেতু অঙ্কের মাঝে বা অঙ্কের লাইনের মধ্যে কোথাও না কোথাও আমরা মাঝখানে সমান সমান চিহ্ন দিয়েছি, এটা সমাধান করছি। সমাধান অঙ্কে শুরুতে অর দিতে পারো, অথবা দিতে পারো, কিংবা বা লিখতে পারো, চাইলে এখন একটা লিখে একটা কমা দেবে। ওকে, তাহলে আমরা কি লিখলাম? এখানে বা দিকে কমা দিলাম। দেখো 2 দুগুণী, এখানে আমরা একটু বড় করি 2 দুগুণী 4, বাই কত হচ্ছে? 3 3 9। যার হোল স্কয়ার থাকবে, হোল স্কয়ার যখন ভেঙে দেবে তখন যার হোল স্কয়ার থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে হোল স্কয়ার উঠে যায়। তাহলে 2 আছে, 2 কে 2 দ্বারা গুণ করতে হয় 2 2 4, 3 দ্বারা 3 কে গুণ করতে 3 3 9, ব্র্যাকেট মানে গুণ, তাই গুণ চিহ্ন দিয়েছি। ওকে বন্ধুরা, এবার দেখো প্লাস কি হবে? এখানে দেখো k এর উপরে কিছু নেই, মানে নিচে কত আছে? 1 আছে ধরে নাও। তাহলে এটা যদি আমি গুণ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 এর সাথে k গুণ করলে কত হয়? 2k/3 মাইনাস কি হয়? মাইনাস কত হবে? -3 সমান সমান 0। এবার দেখো বন্ধুরা কি লিখতে পারো? 4 7 28, নিচে কত আছে? 9, প্লাস কত আছে? 2k কত আছে এখানে? 3 -3 সমান সমান 0। এবার একটু লসাগু করে নাও। দেখো যখন লসাগু করবে, এটা নিচে কিছু নেবে, ধরে নাও 1 আছে, 9 3 1। মনে রাখবে যেটা সব থেকে বড় সংখ্যা, সেই বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে 20 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে বড় সংখ্যা হলো লসাগু। 3 কে 3, এই যে 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা অবশ্যই যায়, তাহলে লসাগু কত বন্ধুরা? 9। তোমরা 9 লিখবে, আমরা 9 লিখে নিলাম। 9 কে 9 দ্বারা ভাগ করতে হয় 1, তাহলে 1 এর সাথে যে ভাগফলটা আসবে সেই ভাগফলের সাথে উপরের সংখ্যা গুণ করবে, অর্থাৎ লবের সাথে গুণ হবে। 9 কে 9 দ্বারা ভাগ করা হয় 9 অক্ষে 9 1, 1 এর সাথে উপরের সংখ্যা গুণ করতে হয় 28 অক্ষে 28, প্লাস 3 দ্বারা, এই 3 দ্বারা এই 9 কে ভাগ করো, 3 3 9, 3 3 9, ভাগফল কত পেলাম বন্ধুরা? 3। এই 3 দ্বারা 9 কে ভাগ করলাম, এই 3 দ্বারা 9 কে ভাগ করলাম, কত ভাগ করলে? 3। এবার যে ভাগফলটা পেলাম সেই ভাগফলের সাথে উপরের সংখ্যা গুণ করব। ওকে, তাহলে 3 গুণ কত হয়? 6, 6k মাইনাস 9 অক্ষে 9, এই 9 এর সাথে 3 গুণ করো, 3 লব কত হয়? 27 সমান সমান কত হয় বন্ধুরা? 0। এবার 0 এর উপরে কিছু নেই, মানে নিচে 1 ধরে নাও। এবার দেখো 6k আছে, 6k এর সাথে 1 গুণ করো তো হয় 6k। ওকে, প্লাস 28, এখানে আছে 28 28, এখানে আছে -27, অর্থাৎ 28 বিয়োগ 27, 28 বিয়োগ 27, 28 থেকে 27 বাদ দাও বন্ধুরা, কত হয়? 1, লিখবো আমরা 1 সমান সমান
9 এর সাথে 0 গুণ করা হয় 9 শূন্য 0। এবার কি লিখবে বন্ধুরা, বা 6k সমান সমান প্লাসটা কি হবে -1। আমরা জানি বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো সংখ্যা গেলে যদি প্লাস মাইনাস চিহ্ন থাকে সেটা কি পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক একইভাবে এটা প্লাস ছিল, এ পাশে কি হলো মাইনাস হলো। এবার সুতরাং k সমান সমান কত হবে -1/6। 6টা ছিল গুণ কি হলো ভাগ। তাহলে বন্ধুরা উত্তর লিখবে কি লিখবে, এখানে যে আছে এখানে কি লিখবে যে k এর মান, এখানে কি লিখবে সুতরাং k এর মান -1/6 হলে কি লিখবে 7s² প্লাস kx -3 সমান 0। দ্বিঘাত সমীকরণের কি হবে বন্ধুরা, একটি বীজ কত হবে 2/3। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদের সাথে সেটা আলোকপাত করব যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো ভালো করে দেখে নাও কোথাও সমস্যা আছে কিনা। এরপরে দেখো আমরা কি বলছি বন্ধুরা, দেখো এবার 2 এর যে 2 দাগের 2 এর অঙ্কটা দেখো ভালো করে একটু পড়ে নাও, তারপরে তোমরা করে দেখো। এবার দেখো কি বলছে, 2 দাগের 2 কি বলছে, k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k সমান সমান 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হিসাব করে লিখি। তাহলে কি লিখবো বন্ধুরা, x² প্লাস 3ax প্লাস k সমান সমান 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি লিখবে, একটি বীজ -a। ওকে, একটি বীজ দেখো একই অঙ্ক x² প্লাস 3ax প্লাস k সমান সমান 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a, মানে x এর জায়গায় তোমরা -a লিখবে, তারপরে মান যেটা আসবে সেটা হচ্ছে কার উত্তর, সেটা হচ্ছে k এর মান। অর্থাৎ এই যে সমীকরণটি আছে এই সমীকরণের মধ্যে যেখানে যেখানে তোমাদের x আছে সেই x এর জায়গায় কি লিখবে -a, তবে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কি k এর মান। ওকে, তাহলে দেখো বন্ধুরা আমরা এবার লিখব, সুতরাং x এর মান কি কত আছে -a, লিখবো -a স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। দেখো একটি বীজ কত আছে -a, x না লিখে লিখলাম -a লিখলাম। ওকে, স্কয়ার আছে স্কয়ার দিলাম। ওকে, এবার দেখো প্লাস 3 লিখলাম, a আছে a লিখলাম, x এর মান কি আছে -a লিখলাম -a, x এর মান কি আছে -a লিখলাম -a। এবার দেখো বন্ধুরা কি আছে প্লাস লিখলাম প্লাস k সমান সমান 0। প্রশ্ন আছে কারো? আচ্ছা এবার দেখো মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস এর সাথে a গুণ করতে হয় a স্কয়ার। প্লাসটা কি পথে বসে? প্লাস পথে বসে না, a কি দ্বারা গুণ করতে হয় স্কয়ার। এবার মাইনাস প্লাস কি হয় মাইনাস 3 এর সাথে গুণ করতে হয় 3a স্কয়ার। দেখো 3 এর সাথে a আর 3 এর সাথে a গুণ করতে হয় 3a স্কয়ার, লিখলাম স্কয়ার। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস k সমান সমান 0। ওকে, এবার কি লিখবে বন্ধুরা, বা এখানে আছে দেখো প্লাস সামনে চিহ্ন নিয়ে মানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, এখানে সামনে চিহ্ন নিয়ে মানে কি আছে প্লাস, এখানে কি চিহ্ন কি আছে মাইনাস। মনে রাখবে যখন একই রকম লেটারের একই রকম হাত থাকবে তখন যদি যোগ চিহ্ন থাকে মাঝে সেই সংখ্যালে যোগ হয়, প্লাস তাহলে যোগ হয়। যদি চিহ্ন যদি দুটারই মাইনাস সামনে মাইনাস থাকে তখনও যোগ হয়। যদি চিহ্ন আলাদা থাকে তখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে বন্ধুরা দেখো একটা প্লাস একটা মাইনাস, বড় কে 3 এর আগে চিহ্ন কি আছে মাইনাস, তাই তোমরা অবশ্যই মাইনাসটা বসাবে।
তিনটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দাও, কটা থাকে? দুটি স্কোয়ার থাকে। লিখলে 2 স্কোয়ার প্লাস কে সমান সমান 0। বন্ধুরা কার মান বার করতে বলছি প্রশ্নে? কে এর মান। কার মান বার করতে বলছে? কে এর মান। তাই কি করবে? কে টাকে এই পাশে রেখে বাকি সংখ্যা ডান পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস ঠিক হবে, এই পাশে আসলে প্লাস, প্লাস প্রথমে বসে না, তাহলে 2a স্কয়ার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে উত্তরটা কি লিখবে বন্ধুরা? সুতরাং কি লিখবে? কে এর মান 2a স্কয়ার, স্কয়ার হলে কি লিখবে? s স্কয়ার প্লাস 3ax প্লাস k সমান সমান 0। দ্বিঘাত সমীকরণের সমীকরণে কি লিখবে? একটি বীজ কি হবে? মাইনাস a। তাহলে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই তুলে নাও খাতায়। এরপর দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ভালো করে অঙ্ক করার আগে ভালো করে পড়ে নেবে, তারপরে অঙ্ক করবে। ওকে, তাহলে দেখো, তাহলে এটা মুছে দিচ্ছি। সবার তোলা হয়ে গেছে। এবার দেখো, এবার দেখো বন্ধুরা কি লিখবে? এবার 3 দাগে কি বলছে দেখো, যদি x স্কয়ার প্লাস 7x প্লাস b সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তাহলে কি লিখবো বন্ধুরা? a এখানে 3 এর দাগের অঙ্কটি লিখবে। কি লিখবে? ax স্কয়ার প্লাস 7x প্লাস b সমান সমান 0 0 দ্বিঘাত সমীকরণের কটি বীজ বন্ধুরা? কটি বীজ আছে? দুটি বীজ। লিখবে দুটি বীজ কত আছে? 2/3 এবং -3 হয়, -3 এটুকু পর্যন্ত থাকবে। x স্কয়ার প্লাস 7x প্লাস b সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3। তাহলে একবার x এর মান কি বসাতে হবে? 2/3, আরেকবার বসাতে হবে -3। ওকে, একবার 2/3, একবার -3। ওকে, তাহলে দেখো কি লিখবে এবার? তাহলে a x এর মান কি বসাবে? 2/3 প্লাস 7, অর্থাৎ 7x আছে, 7 বসাও। x এর সাথে গুণ অবস্থা, x 7 এর সাথে x গুণ অবস্থা আছে, তাই গুণ চিহ্ন দাও। প্রথম বীজ কত আছে? 2/3, লিখলাম 2/3 প্লাস কি আছে? b, লিখলাম b সমান সমান 0। ওকে, এবার দেখো এর স্কয়ার ছিল, স্কয়ারটা এখানে দিতে হবে। এখানে কত? 2 দুগুণী 4, অর্থাৎ 4 তো 3 3 9। ওকে, আশা করি প্রশ্ন নেই তোমাদের। প্লাস 7 দুগুণী 14/3 প্লাস b সমান সমান 0। প্রশ্ন আছে? দেখো বন্ধুরা, a আছে, এর মান বসালাম। a স্কয়ার আছে, a স্কয়ারে আমরা বীজ কত আছে? প্রথম বীজ 2/3, তাই স্কয়ারের জায়গায় 2/3 লিখেছি। ওকে, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। প্লাস প্লাস 7x, 7 লিখলাম। 7 এর সাথে s গুণ অবস্থা আছে, গুণ চিহ্ন দিলাম। x এর জায়গায় লিখব 2/3 প্লাস কত আছে? b। আমি একটু আগে লিখে বলেছিলাম x স্কয়ারের জায়গায় 2/3, স্কয়ার জায়গা নয়, x এর জায়গায় লিখেছি 2/3, স্কয়ার আছে তাই এখানে হোল করেছি। ওকে, তাহলে দেখো এবার আমরা একটু লসাগু করে নেব। লসাগু বলে কি হয়? 3 এখানে কত আছে? নিচে কিছু নেই, মানে 1 আছে। এই 1 দ্বারা 9 ভাগ করা যায়, 3 দ্বারা 9 ভাগ করা যায়, যায় না? যায় তো। তাই বড় সংখ্যা হচ্ছে লসাগু। তাহলে লিখলে 9 কে 9 দ্বারা ভাগ করতে হয় 1, তাহলে 4 অক্ষে 4a প্লাস 3 দ্বারা 9 কে ভাগ করো, 3 3 এই 3 দ্বারা 9 কে ভাগ করা হয়, এই 3 দ্বারা যদি 9 কে ভাগ করি 3 3 9 3, 3 এর সাথে উপরে কত আছে? 14, গুণ করো, 3 14 কত হয়? 42। তাহলে শিক্ষার্থী বন্ধু আসলে বুঝতে পেরেছো? প্লাস 1 এর সাথে 9 ভাগ করো, 9 অক্ষে 9, এই 9 দ্বারা b কি গুণ কত হয়? 9b সমান সমান 0। এবার লিখবে বা, এবং তার উপরে কিছু নিচে 1 আছে, তাহলে 4 এর সাথে গুণ করা হয় 4a
9b সাথে এক গুণ করতে হয় 9b প্লাস 42 অক্ষে 42 সমান সমান 9 শূন্য 0। ওকে, এবার তোমরা একটু সাজিয়ে নাও। কি করবে? 4a প্লাস 9b সমান সমান কি লিখবে? এই 42টা বাম পাশে আছে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবে, তাই চিহ্নটা যা আছে চিহ্নটা পাল্টে যাবে। প্লাসটা কি হবে? মাইনাস, লিখলে মাইনাস। কয় নং দিবে এটা? 1 নং। ওকে, এবার বন্ধুরা দেখো আমরা এই অ্যাক্টিভিস 2/3 বসিয়েছি, তাহলে আগে মধ্যে -3 বসাতে হবে। এবার লিখবো আমরা এবং এই যে এস স্কয়ার আছে আমরা এ লিখবো, এক্স এর জায়গায় কি লিখবো? -3 লিখলাম, কি আছে? স্কয়ার লিখলাম। ওকে, চিহ্ন কি আছে? প্লাস, লিখবো প্লাস। 7 লিখলাম 7। এখানে দেখো এক্স এর জায়গায় কি আছে? এটা 7 এর সাথে চিহ্ন আছে পাশে? নেই, তাই গুণ চিহ্ন দিলাম। এক্স এর জায়গায় কি লিখবো? মাইনাস কত আছে বন্ধুরা? 3 লিখলাম। এবার দেখো প্লাস কি আছে? বি লিখলাম, বি সমান কত আছে? 0 লিখলাম। এবার দেখো বা মাইনাস মানে কি হয়? প্লাস, 3 × 9 কি লিখবো? 9 প্লাস মাইনাস প্লাস কি হয়? মাইনাস, 3 × 7 21 প্লাস কি আছে? বি সমান সমান 0। ওকে, এবার দেখো কি লিখবো? বা 9a প্লাস বি সমান সমান মাইনাস কি হবে? এবার আসলে প্লাস 21 লিখলাম। কয় নং হবে বন্ধুরা? 2 নং। এবার দেখো এখানে আছে বি, কয়টা? একটা, তাই 1 নং কে 1 দ্বারা গুণ। ওকে, এখানে কত আছে? 1 নং এ বি কত আছে? বি সে কত আছে? 9, তাই আমরা 2 নং কে 9 দ্বারা গুণ করব। ওকে, তাহলে দেখো এবার 1 নং কে যদি আমি 4 দ্বারা গুণ করি কত হয়? 4a, সুতরাং 4a প্লাস 9b সমান সমান -42 অক্ষে 42। এবার 2 নং এ কি আছে? 9 দ্বারা গুণ, তো 9 নং 81a প্লাস 9 এর সাথে b গুণ 9b সমান সমান কি আছে? 9 অক্ষে 9, 9 দুগুণী 18 লিখলাম। এবার আমরা কি করব? যেহেতু চিহ্ন আমাদের একই আছে তাই চিহ্ন পাল্টাবো, অর্থাৎ বিয়োগ করব। তাহলে প্লাসটা কি হবে? মাইনাস, প্লাসটা কি হবে? মাইনাস, প্লাসটা কি হবে? মাইনাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটু তোমরা বুঝে নাও, এই যে 2 নং সমীকরণে বি কয়টা আছে? একটা, তাই আমরা 1 নং এর পাশে 1 লিখছি, মানে কি এটা লেখার অর্থ হচ্ছে 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব। ওকে, আর এই যে 1 নং সমীকরণের বি এর সাথে কত আছে? 9, তাই 2 নং এর পাশে দেখো 9 লিখেছি, মানে 2 নং কে 9 দ্বারা গুণ করব। তাহলে 1 নং কে 1 দ্বারা গুণ করলে কি হয়? 4 অক্ষে 4a, 1 এর সাথে 9 গুণ করতে হয় 9 অক্ষে 9b সমান সমান মাইনাস কত হয়? 42 অক্ষে 42। এবার এটাকে 9 দ্বারা গুণ করলাম, 9 নং 81a, তার কি হলো? 9 এর সাথে 2 গুণ কত হয়? 9b। তারপর দেখো 9 অক্ষে 9, 9 দুগুণী 18 90। ওকে, তাহলে দেখো প্লাস মাইনাস এটা কেটে দিলাম, প্লাস 9b মাইনাস 9b কেটে দিলাম। এবার দেখো 81 বড় না 4 বড়? 4 এর চিহ্ন কি আছে? প্লাস, 1 এর চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে বর্ষ চিহ্ন দেব মাইনাস। 81 থেকে 4 বাদ দাও, তাহলে কত থাকে? 81 থেকে 4 বাদ কত থাকে? 77a। কত থাকে বন্ধুরা? 77a। এবার সমান সমান দেখো এখানেও দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাই চিহ্ন মাইনাস বসবে, সংখ্যা দুটি যোগ হবে। 9 আর 2 যোগ কত হয়? 9 আর 2 11, 1 হাতে আছে 1, তাহলে 4 আর 18 কত? 22, হাতে কত হয়? 23। এই মাইনাস মাইনাস কি করলাম? কেটে দিলাম। বলে বা a সমান কত হবে? 231/77, তাও 3 দ্বারা, 3 7 21 এর 1 হাতে 2, 3 7 21 আর 2 কত হয়? 23। তাহলে দেখো কি হবে বন্ধুরা? a সমান কত আসলো? 3, এর মান চলে আসলো, তাহলে এর মান কত হবে? 3। তাহলে a সমান 3 হলে বেরিয়ে গেল। এবার কি লিখবে? 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। কি ছিল 1 নং সমীকরণ? 4a, তাই লিখলাম 4, এর জায়গায় লিখলাম 3, কি আছে? প্লাস, দেখো কি আছে?
4a 4 লিখলাম, এর জায়গায় লিখলাম 3, যে 3 আসছে, মাইনাস 9 এর মান 3, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, 9 এর সাথে b আছে, তাই 9 এর সাথে b লিখলাম, সমান সমান আছে মাইনাস, দেখো 42 বা 42, তাই তো, হলো বা 9b ইকুয়াল মাইনাস 42 প্লাসটা কি হবে মাইনাস 3 4 12, 3 4 হলো 12, এবার বা b সমান সমান কি হবে বন্ধুরা, দেখো 9 ছিল গুণ, কি হবে ভাগ, এটাও মাইনাস এটাও মাইনাস, দেখো 9 কি ছিল গুণ, তাই কি হবে ভাগ, ভাগ করে নিচে বসবে, মাইনাস 42 মাইনাস 12 কত হয়, মাইনাস মানে সংখ্যা চিহ্ন মাইনাস বসবে, সংখ্যা দুটি যোগ হবে, তাহলে 2 আর 2 কত হয় 4, 4 এক কত হয় 5, 9 কে 9 6 নম্বর কত হয় 54, সুতরাং b সমান সমান কত হলো -6, তাহলে কি লিখবে, সুতরাং a এর মান কত আসলো 3 এবং b এর মান কত আসলো -6। তাহলে বন্ধুরা, তাহলে আমাদের 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগ অঙ্ক শেষ হলো। এবার আমরা বন্ধুরা 4 এর দাগে যাব। কত দাগে যাব, 4 এর দাগে। তাহলে 3টা অঙ্ক তুলে নিয়েছি আমি, এই 3টা অঙ্ক করে আজকের মতো ক্লাস আমরা ক্লোজ করব। তাহলে দেখো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো, একবার ভিডিওটি ক্লিক করে আবার দেখে নেবে, দেখবে আর কি তোমরা অবশ্যই বুঝতে পারবে। একবার থেকে দুবার থেকে তিনবার ভিডিওটি দেখে নাও, আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো আমরা 4-এর 1 তুলব। এবার সবার তোলা হয়ে গেছে, সবাই বুঝে নেবে, আগে অঙ্কটা দেখবে, বুঝবে, তারপর করার চেষ্টা করবে। ওকে, এবার দেখো বন্ধুরা, আমরা 4-এর কত করব, 4-এর দাগে 1। দেখো 4-এর 1 এর অঙ্কটা এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 4-এ 1 3y স্কয়ার মাইনাস 20 কত আছে 20 ইকুয়াল 160 মাইনাস 2y স্কয়ার। দেখো বন্ধুরা, এই অধ্যায় হচ্ছে 41 দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি, x এর মান কটি আসতে হবে, দুটি মান আসতে হবে। এবার দেখো এখানে আমরা স্বাভাবিকভাবে যে ধ্রুবক সংখ্যা যেটা বলি আমরা, ধ্রুবক লেটার x বা y, যখন কোনো অঙ্কের মধ্যে x বা y পাবো আমরা, সেই x বা y সমাসনের বাম পাশে রেখে সংখ্যাগুলো ডান পাশে নেব। এবার যদি দেখা যায় আমরা x স্কয়ার পাচ্ছি, তার সঙ্গে সেই লেটারটার শুধুমাত্র সেই লেটারটা পাচ্ছি, তারপর সংখ্যা পাচ্ছি, তখন সেগুলো আমরা এক পাশে রেখে নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো, এখানে আমরা শুধুমাত্র y স্কয়ার সংখ্যা আছে আর শুধু সংখ্যা আছে, y স্কয়ারের সাথে সংখ্যা আছে আর শুধু সংখ্যা আছে, তাই সমান সমানের বাম পাশে যেহেতু আমরা লেটারের মান বার করবো, তাই লেটারটা রেখে বাকি সংখ্যা ডান পাশে নিয়ে যাবো। ওকে, তাহলে দেখো কি লিখবে, বা লিখে একটা কমা দেবে, 3y স্কয়ার, এই মাইনাস দেবে শেষে কি হবে প্লাস 2y স্কয়ার সমান সমান কি লিখবে 160, জাস্ট তাই এই মাইনাসটা যে এই পাশে আসে কি হবে প্লাস 20। ওকে, প্লাস করে 20 অর্থাৎ 20, বা কেন 3টা আছে, এখানে আছে 2টা, এখানে 3টা y স্কয়ার, এখানে আছে 2টা y স্কয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যোগ করে নাও, 3টা আর 2টা যোগ করে কটা হবে বন্ধুরা 5টা, লিখবে 5y স্কয়ার। ওকে, সমান সমান 160 আর 20 যোগ করে কত হয়, এই 0 আর 0 কত 0, 16 আর 2 কত হয় 18। ওকে, এবার দেখো y স্কয়ার সমান কি হবে, এই y স্কয়ার সাথে 5 গুণ ছিল, এই 5টা লিখতে হবে ভাগ, ভাগ করে কোথায় চলে যাবে নিচে, লিখবে 5 নিচে লিখলে কত আছে 180। এবার বন্ধুরা যখন কাটাকাটি করবে, প্রথমে দেখো 1 ঘর ধরো, কত আছে 1, নিচে আছে 5, 5 এর থেকে দেখো 1 ছোট, তখন যখন ছোট হবে তখন পাশে আরেকটা ঘর ধরবে, কত হলো 18, তখন দেখো কত আছে কিনা 18 আছে। এবার আমাদের কত দ্বারা ভাগ করব, 5 দ্বারা, তাই 5 এর ঘরে নামতা করতে থাকো, 5 ওকে 5, 5 দুই 10, 3 5 15, 4 5 20, 4 5 20। বন্ধুরা দেখো 18 কোথায় আছে, এটার মাঝখানে, তাহলে আমাকে ধরতে হবে এই সংখ্যার ভাগ যাবে 20 থেকে যেটা কম সেটা,
তাই 5 দ্বারা কত হচ্ছে 15, 3 5 15। ওকে, তাহলে আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কি লিখবো 180 থেকে এখানে কত আছে বন্ধুরা 3 বার দিলাম, 3 5 15 লিখলাম কত 15। দেখো ভালো করে দেখে নাও, 8 থেকে 18 অর্থাৎ 18 থেকে 15 বাদ অর্থাৎ 3, পাশে কত আছে 0 30, নিচে কত আছে 5, 5 দ্বারা নামো 5 এর নামো হলো 5 × 5, 5 × 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30 বন্ধুরা, 5 6 30, তাই কত দেবে 6। ওকে, এবার লিখবে বা y সমান সমান, মনে রাখবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যখন তোমরা অঙ্ক করবে স্কয়ারটা যখন উঠে যাবে, স্কয়ার উঠে যাওয়ার সাথে সাথে সমান সমান ডান পাশে প্লাস মাইনাস চলে আসবে, তার সাথে রুট ওভার। স্কয়ার উঠে যাওয়ার সাথে সাথে প্লাস মাইনাস রুট ওভার। ওকে, তাই কত আসলে বন্ধুরা সংখ্যা 36 লিখলে 36, তাহলে y সমান সমান কত আসবে প্লাস মাইনাস 6 6 36। তাহলে উত্তর লিখবে তোমরা, তাহলে নির্ণয়ের সমাধান y সমান সমান প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6 কথা অর্থ হচ্ছে উত্তর প্লাস 6 একবার কমা, এটা ভেঙে যদি আমরা লিখি তাহলে কি হবে y সমান সমান 6, মাইনাস 6। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো বন্ধুরা, আমরা 2 নম্বর অঙ্কটি করব, 4 এর দাগের 2 নম্বর অঙ্কটি করব। এবার আমরা দেখেছি 4 এর দাগে যে 2 নম্বর অঙ্কটা আছে, এটা যারা যারা এখন শুনে নাওনি তারা আরেকটু দেখে নাও। y সমান কি হবে প্লাস মাইনাস 6 6 36। আশা করি বুঝতে পেরেছো। নিচে উত্তর লিখবে, সুতরাং নির্ণয় সমাধান y সমান প্লাস মাইনাস 6। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে আগামী দিনের যে অঙ্কগুলি তোমাদের আমি দেব সে অঙ্কগুলি যাতে আমি আরো সহজ করে বোঝাতে পারি, তোমরা সবাই যাতে বুঝতে পারো। দেখো বন্ধুরা, বাবা অনেক কষ্ট করে তোমাদের প্রতি স্বপ্ন দেখছে, তোমাদের পিছনে টাকা পয়সা খরচ করছে, তোমরা অনুগ্রহ করে বাবা মায়ের দেখানো স্বপ্নগুলা ভেঙে দিও না, তোমরা সময় দাও, আমরা রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য। তোমরা দেখো, বেশি না 15টা দিন ভিডিওগুলি দেখো, অঙ্কগুলি দেখো, বাড়িতে করার চেষ্টা করো। আমি তোমাদের কথা দিচ্ছি অঙ্ক তোমাদের ভালো লাগবেই, তোমাদের ভালো লাগতেই হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, তোমরা দেরি না করে বাড়িতে ইতিমধ্যে পড়াশোনা একটু বাড়িয়ে দাও। ওকে, অনেক ফাঁকি দিয়েছো আর নয়। এবার দেখো বন্ধুরা, পরের অঙ্ক আমরা করবো কত 4 এর দাগে 2 নম্বরটা। এবার দেখো বন্ধুরা, 4 এর দাগে 2 নম্বর অঙ্ক কি বলেছে। 4 এর দাগে 2 নম্বর অঙ্কটা দেখো, 2x plus 1 whole square plus x plus 1 এর whole square সমান সমান 6x plus 47। বন্ধুরা, যদি 2 নম্বর অঙ্ক, তথাপি দেখা যায় বিভিন্ন টেস্ট পরীক্ষা, বিভিন্ন স্কুলের তোমাদের যে প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষাটা হয় না, সেই ইউনিট টেস্ট পরীক্ষায় এই অঙ্কটি বিভিন্ন স্কুলে দিয়ে থাকে। এমনকি টেস্ট পরীক্ষা, ফাইনাল টেস্ট পরীক্ষাতে হয়, সেই টেস্ট পরীক্ষাটাও এই অঙ্কটা দিয়ে থাকে। এমনকি মাধ্যমিক পরীক্ষাতেও অঙ্কটা আসার চান্স রয়েছে, ইতিমধ্যে এসেও গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অঙ্কটি পরীক্ষায় আসে, তাহলে একটু ভালো করে বুঝে নিই। এই অঙ্কটা করতে গেলে আমরা একটা সূত্র প্রয়োগ করবো বন্ধুরা। তোমরা সবাই সূত্রটি জানো, যে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। দেখো আমি লিখে নিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বন্ধুরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটি সূত্র আছে, আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। ওকে, দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করতে গেলে এই যে 2x, এটাকে আমরা a ধরবো। কি ধরবো বন্ধুরা, এই 2x টাকে ধরবো আমরা a, এই 2 কে ধরবো আমরা a, 1 টাকে ধরবো b। কি ধরবো, 2x টাকে ধরবো a, তাহলে কি দাঁড়ালো স্কয়ার, প্লাস কি আছে 2, a বলতে কি হচ্ছে বন্ধুরা 2x, b বলতে কাকে ধরবো বন্ধুরা, b বলতে কি আছে এখানে 1 প্লাস b স্কয়ার বলতে 1 এর স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা কত সোজা হয়ে গেল, দেখেছো। দেখো তাহলে a বলতে এই 2x, সূত্র কি বলছে স্কয়ার, তাই লিখবো
2x এর হোল স্কয়ার। এবার বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কিন্তু a স্কয়ার আছে, হোল স্কয়ার নেই, আপনি কেন হোল স্কয়ারটা দিলেন? তোমাদের এবার একটা প্রশ্ন আসবে, দেখো এটুকু তো ভাবতো, হোল স্কয়ার দিলে এটা বাইরে আসে, আর 2 স্কয়ার লিখলে বাইরে আসে না। দেখো বন্ধুরা, এটার অর্থ হচ্ছে 2 দুগুণে 4 স্কয়ার, এটার অর্থ হচ্ছে শুধুমাত্র 2 স্কয়ার। তার মানে দেখো a এর মান কিন্তু 2x, তাই তো? তুমি যদি এখানে হোল স্কয়ার না দাও তাহলে শুধুমাত্র স্কয়ারে বোঝাচ্ছে, স্কয়ারটার x এর স্কয়ার বোঝাচ্ছে, 2 এর নয়। কিন্তু a স্কয়ার বলতে a এর সম্পূর্ণ এটা হোল স্কয়ার দেওয়া আছে, তাই একের বেশি সংখ্যাকে যখন তুমি স্কয়ার বোঝাবে তখন সেটা ব্র্যাকেটে আটকাতে হয়। হোল মানে হচ্ছে পুরো, সম্পূর্ণ, ওকে? তার জন্য এখানে হোল স্কয়ারটা ব্যবহার করা হয়েছে, ওকে? এবার প্লাস সূত্রে 2 দাও, কি বলছো তোমরা? 2 লিখলাম, a দেখো a বলতে 2x, কি আছে b বলতে কি আছে? 1 লিখলাম, 1 প্লাস b স্কয়ার, b বলতে হচ্ছে 1 এর হোল স্কয়ার, ওকে? এবার দেখো চিহ্ন কি আছে? প্লাস, এটা কি আছে? এটাকে আবার ধরো a, এটা ধরো b, এটা ধরো a, এটা ধরো b, এটা আছে a প্লাস b স্কয়ার। সূত্র কি বন্ধুরা? একই সূত্র, a স্কয়ার প্লাস 2, a বলতে এটা x, b বলতে কি বন্ধুরা? 1 প্লাস b স্কয়ার বলতে 1 এর হোল স্কয়ার। আর প্রশ্ন আছে বন্ধুরা? আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এবার দেখো সমান সমান দিয়ে যা আছে আমরা তাই লিখবো। সমান সমান কি আছে? 6x 47, ওকে? এবার লিখবো বা 2 দুগুণে 4 x স্কয়ার, 2 দুগুণে 4, 4 কে 4 x প্লাস এককে 1 প্লাস x স্কয়ার প্লাস 2 কে 2 2x প্লাস এককে 1 সমান সমান 6x 47, ওকে? এবার দেখো বন্ধুরা, এখানে 4টা স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার আছে, তো 4টা x আর একটা স্কয়ার x হয়, 4টা x স্কয়ার আর একটা স্কয়ার x স্কয়ার হয় 5টা স্কয়ার, ওকে? প্লাস 4টা x আর 2টা স্কয়ার x হয় 6টা x। প্রশ্ন আছে বন্ধুরা? প্লাস a প্লাস 1 প্লাস 1, তাহলে সঙ্গে কি আছে? প্লাস প্লাস, তাহলে প্লাস 1 আর 1 কত হয়? 2, ওকে? প্রশ্ন আছে বন্ধুরা? এবার সমান সমান দেখো 6x 47, প্রশ্ন আছে কারো? এবার দেখো এই পাশে প্লাস 6x, এই পাশে প্লাস 6x, দুটো এক পাশে কাটা যাবে, তাই a স্কয়ার s গুলো এক পাশে রাখবে, সংখ্যাগুলো আরেক পাশে রাখবে, তাহলে কি লাগবে? কি হবে এখানে? 5 স্কয়ার প্লাস 6x প্লাস এই পাশে কি হবে? মাইনাস 6x সমান সমান 47 প্লাস হবে মাইনাস 2, ওকে? প্লাস 6x মাইনাস 6x কি হলো? কাটা। এবার বন্ধুরা স্কয়ার সাথে এখানে কি আছে? 5 স্কয়ার সমান সমান 47 বিয়োগ 2, 47 থেকে 2 বাদ দাও, কত হয়? 45। বাদ কেন দিলে? মাঝে বিয়োগ চিহ্ন আছে বলে। বা স্কয়ার সমান সমান কি লিখবে? স্কয়ার সমান সমান কি লিখবে? 45, 5টা ছিল গুণ, কি হবে? ভাগ, 5 × 5 5 9 45, কি লিখবে? বা x সমান সমান প্লাস মাইনাস √9 অর্থাৎ 9, সুতরাং x সমান সমান কি হবে? প্লাস মাইনাস 3 দীক্ষা 9। তাহলে উত্তর লিখবে বন্ধুরা, নির্ণয়ের সমাধান x সমান সমান প্লাস মাইনাস 3, কি লিখবে? সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান প্লাস মাইনাস 3 অর্থাৎ 3। প্রশ্ন আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে দেখে নাও, একবার থেকে দুবার দেখে নাও, দেখবে অবশ্যই বুঝতে পারবে, ওকে? এবার দেখো 4 এর দাগে আমরা 3 নাম্বার করে তুলবো। এই 3 এর 4 এর দাগে 3 নাম্বার অঙ্কটাও কিন্তু এটা ভালো কমন রয়েছে, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আর কি আসে। বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারের বিভিন্ন অঙ্ক কমন মনে হয়, তাই আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী যে বিদ্যালয়গুলি রয়েছে কোনো না কোনো বিদ্যালয়ে এই অঙ্কটা অবশ্যই পরীক্ষা আসবে, এবং
প্রথম ইউনিট টেস্ট আমাদের মাধ্যমিক পরীক্ষাও 3 নাম্বার করে আসার চান্স রয়েছে। প্রত্যেকটি অধ্যায় যখন আমি আলোচনা করব কোন কোন অঙ্কগুলি ভালো করে তোমাদের বেশি করতে হবে সে অঙ্কগুলি আমি করার সাথে সাথে বলে দেব। এবং অবশ্যই আবার ফাইনাল পরীক্ষার আগে, ইউনিট টেস্টের আগে, টেস্ট পরীক্ষার আগে অবশ্যই সাজেশন থাকবে। তোমরা শুধু ভিডিওগুলি একটু দেখে যাও। 3 নম্বর অঙ্ক বন্ধুরা, 4 দাগের 3 নম্বর অঙ্কটি কি বলছে? x - 7 x - 9 195। দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে? x - 7 ইনটু অর্থাৎ ব্র্যাকেট x - 9। এক্ষেত্রে তোমাদের কি করতে হবে? ব্র্যাকেটটা তুলে দিতে হবে। ব্র্যাকেটটা যখন তুলে দেবে তখন কি করতে হবে? ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা আছে এই সংখ্যার সাথে এইটুকু সংখ্যা গুণ করতে হবে, দুইটাই সংখ্যা গুণ করতে হবে কিন্তু। তাই x এর সাথে x গুণ করে কি হবে? যেহেতু সমান সমান তাই বা দিবে x এর সাথে x গুণ x স্কয়ার। দেখো x এর সাথে x গুণ x স্কয়ার, এখানে সামনে চিহ্ন নেমে রেখেছি প্লাস, সামনে নেমে রেখেছি প্লাস, এই প্লাস মানে কি হয়? মাইনাস। 9 এর সাথে x কত হয়? 9x, মাইনাস প্লাস এর মাইনাস, 7 এর সাথে x কত হয়? 7x, মাইনাস মানে কি হয়? প্লাস, 7 নম্বর কত হয়? 63, প্লাস টাইপ আসছে কি হবে? মাইনাস 195 সমান সমান 0। এবার শিক্ষার্থী বন্ধুদের একটা প্রশ্ন মনে অবশ্যই আসতে পারে অনেকেরই, স্যার আগের অঙ্কের সংখ্যা নিলাম সমাসনের ডান পাশে, এবার কেন বাম পাশে আনলাম? দেখো বন্ধুরা, আগের অঙ্কে x স্কয়ারের সঙ্গে যে লেটার ছিল সেই লেটার দেখো একই সংখ্যা ছিল, চিহ্ন দেখো বাম পাশ থেকে ডান পাশে আসার সাথে সাথে চিহ্ন আলাদা হয়ে বাদ গেছে। এখানে তো সেরকম কোনো রকম বাদ যাওয়ার মতো কোনো সংখ্যা নেই। 9x 7x, তাহলে স্কয়ারের সাথে লেটার অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে লেটারই থাক না কেন তাদের স্কয়ার থাকে। স্কয়ারের পরে যদি সেই লেটারটাই থাকে তাহলে সেক্ষেত্রে ডান পাশে সংখ্যা না রেখে বাম পাশে এনে দেখতে হয় মধ্যস্থ করা যায় কিনা। ওকে, তাই আমরাও সেই পদ্ধতি বা প্রসেস প্রয়োগ করার জন্য ডান পাশ থেকে সংখ্যাটা বাম পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে দেখো বন্ধুরা কি আছে? স্কয়ার লিখলাম, স্কয়ার। এবার দেখো এক্ষেত্রে আমরা কি করব? x কয় জায়গায় আছে? এক জায়গায়, দুই জায়গায়। যখন দুই জায়গায় বা তিন জায়গায় থাকবে, চিহ্ন যদি একই থাকে, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে, সংখ্যা হলে যোগ হবে, সেটা মাইনাস থাক আর প্লাস থাক। তাহলে 9x এর আগে চিহ্ন কি আছে? মাইনাস, 7x এর চিহ্ন কি আছে? মাইনাস, একই চিহ্ন আছে। তাই তোমরা সহজ চিহ্ন যা আছে তাই বসাবে, কিন্তু সংখ্যা হলে যোগ করতে হবে। 9 আর 7 যোগ কত হয়? 16x প্লাস, তো এবার দেখো পরের সংখ্যা কি আছে? 63 মাইনাস 195, চিহ্ন একটা আলাদা আলাদা, সব আলাদা থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তখন মনে রাখবে প্লাস মানে যদি থাকে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাকে তোমরা ফলো করবে, সেই চিহ্নটা তোমাদের বসাতে হবে। তাহলে 63 বড় না 195 বড়? অবশ্যই 195 বড়, সবাই তোমরা দেখতে পাচ্ছ। তাই 195 এর চিহ্ন কি আছে? মাইনাস, এই মাইনাসটা বসাবে। মানে 195 থেকে তুমি 63 বাদ দাও, 5 থেকে 3 বাদ দাও, কত হয়? 2। এবার 19 থেকে অর্থাৎ 9 থেকে 6 বাদ দাও, 3 1, তাহলে কত হবে? 132 সমান 0। ওকে, এবার কি লিখবে? বা এবার দেখো কি লিখলাম? স্কয়ার মাইনাস মধ্যসক করব, মানে আমাদের 16 মিলাতে হবে যোগ বা বিয়োগ করে। দেখো 133 কে ভাঙো 2 দ্বারা, 6 2 12, 13 থেকে 12 বাদ দাও, থাকে 1, 5 × 2 12, 6 2 12, 2 দ্বারা 3 2 6, 3 2 6, 3 দ্বারা 3 11 33। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 11 2 কত হয়? 22, 3 2 কত হয়? 6। তাহলে দেখো আমরা লিখতে পারি 22 মাইনাস 6, পাশে কি আছে? x। দেখো কি লিখলাম? 22 থেকে 6 বাদ দাও, 16, পাশে x, তাহলে 16x হলো। তাহলে 16x লিখেছি, মাইনাস কি লিখবো? 132 সমান 0। প্রথম রাশি যা আছে তাই লিখেছি, তৃতীয় রাশি মাইনাস 132 তাই লিখেছি, 16x, 22 থেকে 6 বাদ দাও, 16, পাশে x তাই লিখেছি। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার 16 তো হয়েছে কিন্তু 22 আর 6 আমরা লিখলাম কেন? 22 আর 6 আমরা লিখলাম এখানে মধ্যসক করলাম বন্ধুরা।
এখানে আমাদের এই যে শেষ সংখ্যা অর্থাৎ প্রথম রাশি আর শেষ রাশি গুণ করে গুণফল শেষ হওয়ার আসবে, সেই সংখ্যাটাকে বিভাজন করে অর্থাৎ ভাগ করে দুটি রাশিতে যোগ কিংবা বিয়োগ করে মধ্য রাশি মেলাতে হয়। তাহলে দেখো আমরা ভাগ করে দুটি রাশি পেলাম, একটা 22 একটা 6। ওকে, তাহলে 22 থেকে 6 বাদ দিলে কত হয় 16, তাই আমরা বাদ দিয়ে দেখালাম। এবার দেখো কি লিখবো, বা এক্স স্কোয়ার মাইনাস 22 এর সাথে কত হয় 22x, 22 এর সাথে কত হয় 22x মাইনাস কি হয় প্লাস 6 এর সাথে কত হয় 6x বা 6x মাইনাস 132 সমান সমান 0। ওকে বন্ধুরা, এবার দেখো এখানে আছে x এখানে আছে x, তাই x কমন নাও। দুটি x থেকে x স্কয়ার বলতে পারে x আছে, x স্কয়ার বলতে পারে x আছে, দুটি x আছে, দুটি x থেকে একটা x লিখে ফেলেছো, বাকি আছে কয়টা x, একটা x, চিহ্ন মাইনাস দেখো মাইনাস। এই যে 22x যে আছে এই 22x থেকে x লেখা হয়ে গেছে। দেখো বন্ধুরা 22x থেকে x লেখা হয়ে গেছে, বাকি আছে তো 22 লিখলে 22 চিহ্ন দিলে, এবার দেখো ব্র্যাকেট দিলে চিহ্ন কি আছে এখানে, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কমন নেবে, প্লাস লিখলে। এবার দেখো এই সংখ্যা তো 6 6 দ্বারা 132 কে ভাগ করা যায় কিনা, দেখো 6 বাই 132 আমরা এখানে পেয়েছি, তাই 6 কমন নেবে। 6x থেকে 6x 6 কমন নেবে, তাহলে x প্লাস মাইনাস মাইনাস। এবার 132 কে 6 দ্বারা ভাগ করতে হয়, 6 বাই 132 সমান সমান 0, বা x মাইনাস 22 x মাইনাস 22 দুটির মধ্যে একটি কমন গেল, বাকি বলছে কত বন্ধুরা x প্লাস 6 সমান সমান কি লিখবে 0, কি লিখবে হয় x মাইনাস 22 সমান সমান 0, বা x সমান সমান কি হবে মাইনাসটা প্লাস 22, অথবা অথবা কি লিখবে অথবা x প্লাস 6 সমান সমান 0, বা x সমান সমান কি হবে প্লাসটা মাইনাস 6। ওকে, তাহলে লিখবে সুতরাং নির্ণয় সমাধান কত হবে x সমান সমান 22 মাইনাস 6। ওকে, তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম, তোমরা ভিডিওগুলি ভালো করে দেখবে, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টসে জানাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা কাজ থাকবে, তোমাদের আমি ক্লাস 9 10 যারা রয়েছে প্রত্যেকটি অঙ্ক তোমাদের সমাধান করে দিব, উদাহরণ প্রয়োগ কোশ্চেন ব্যাংক প্রত্যেকটি অঙ্ক তোমরা পেয়ে যাবে এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তোমাদের শুধু একটি কাজ করতে হবে, তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ বা দেখেছো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমার যে বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে এবং তাদেরকে কথা বলবে। ওকে, তাহলে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা রাখছি, ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা সুস্থ থাকবে এবং তোমরা একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আজকের মতে গুড নাইট, আবার আমাদের দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।